নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব সুন্দর একটা ব্লাউজের হাতা ডিজাইনের ভিডিও নিয়ে চলে এলাম। এই ডিজাইনটা এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে, সবাই এই ডিজাইনটা অনেক খুঁজছে। ঘটি হাতা প্লাস কুঁচি কুঁচি ঘটি হাতা বলতে পারেন। এই ব্লাউজটা অনেক দিন ধরে ট্রেন্ডিংয়ে চলছে, সবাই এখন বানাচ্ছে আমার কাছে ব্লাউজ এই ডিজাইনের। তো ভাবলাম আপনাদের সাথেও একটা শেয়ার করি, তাহলে আমারও খুব ভালো লাগবে। আপনারা দেখে কমেন্ট করবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই যে হাতাটা আমি পরে দেখালাম প্রথমে, তারপরে এই যে একটু দেখালাম কেমন হয়েছে, কেমনভাবে তৈরি করছি, এবারে দেখাবো পুরো ভিডিওটা। তো এই যে আমি নিয়ে নিয়েছি হাতার মাপটা। প্রথমে এই যে নিচের বর্ডারটা কাটবো, সেই হিসাবে কাপড়টাকে কেটে নিচ্ছি। তো আমার হাতা আছে 5.5, আর আমি 1.5 ইঞ্চি বেশি নিয়ে এই পট্টিটাকে কেটে নিলাম। মানে ব্লাউজের নিচে যে পট্টিটা দেখলেন সেইটা, এই বর্ডারটা এটা কেটে নিলাম। ঠিক আছে, এটাকে সাইজ করে কেটে নিলাম প্রথমে। তারপরে আমার যে কুচির কাপড়টা হবে, এই কাপড়টা বেশিটাকে একটা কথা আপনারা মনে রাখবেন, যখনই এই টাইপের ব্লাউজ বানাবেন কোনো হাতার ডিজাইনের কুচি ঘটি হাতা, তো প্রথমে আপনি হাতার কাপড়টা কেটে রাখবেন, তারপরে আপনি ব্লাউজের কাপড় কেটে ব্লাউজটা বানাবেন। কারণ ব্লাউজের কাপড় সামনে কিছু একটা দেওয়া যায়, মানে অন্য কাপড় সেই রঙের কাপড় দিয়ে বানানো যায়, বাট হাতাটায় আপনি কোনো কাপড় জোড়া দিতে পারবেন না। তো সেই জন্য এই যে আমি হাতাটা কেটে নিলাম, যে হাতাটা ছিল তার ডবল করে আমি কাপড়টা নিয়ে নিলাম। আমার একটু শরীরটা খারাপ, তাই একটু সর্দি হয়েছে, তাই এইভাবে কথা বলছি, কিছু মনমেক করবেন না আপনারা। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো এই যে আমি যে হাতাটা কাটবো তার ডবল কাপড় নিয়েছি, দেখতেই পেলেন। তো কাপড়টায় আমি এইভাবে বড় করে রাখলাম। যত বড় রাখবেন তত কুঁচি আপনার বেশি হবে, বুঝতে পারছেন? তো সেটা আমি ছেড়ে রেখে সেই পাশটা কুঁচি দিব, আর এই পাশে আমি হাতার মাপ নিয়ে হাতাটা ডিজাইন করে নিচ্ছি। যেভাবে হাতা কাট করা হয় সেইভাবে। আমার হাতা কাটের অনেক ভিডিও আছে, ভিডিওটা আপনারা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে ভিডিওস অপশানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, এই যে হাতাটা কত হবে, 5 হবে হাতাটা, সেই হিসাবে আমি হাতার মাপটা নিয়ে সেই হিসাবে আমি কাটিংটা করে নিলাম। ঠিক আছে, হাতার কাটিংটা। আর সেই অন্যদিকে যে পোর্শনটা ছেড়ে রাখলাম ওটাই আমার কুঁচি হবে। ঠিক আছে, এই যে দেখুন হাতার পোর্শনটা আমি হাতটা কেটে নিচ্ছি। এই যে 3 নিয়ে তারপরে এপাশে 3 নিলাম, আর এপাশ থেকে 7 নিয়েছি, আর নিচে নিয়েছি সেটা 5। ঠিক আছে, 5 প্লাস 1.5, আগে 5.5 প্লাস 1.5। তো এইভাবে তালপাত কেটে নিয়ে আমি হাতার ডিজাইনটা এইভাবে কেটে নিলাম। আমার সেই যে পোর্শনটা বাকি থাকবে কুটকি কাটবো, সেখান থেকে আমার কুচি হবে। ঠিক আছে, এই যে আমি এখানে কুটকি কেটে নিচ্ছি, তো এখান থেকে আমার এইটা পুরো কুচি দেওয়া হবে, আর এইটা আমার হাতায় লাগানো হবে। ঠিক আছে, তো সেই হিসাবে এই যে দেখুন কুটকি কেটে নিতে হবে মাপ দিয়ে। তো সেখান থেকে আমার এতটা কুচি হবে, আর এইটা হাতা হবে। এই যে কাপড়টা কেটে নিলাম। তো অবশ্যই ভিডিওটা কেমন লাগছে জানাবেন। আর যেই হিসাব দেখিয়ে আমি কাটিংগুলো করছি, সেই হিসাব দেখে যদি আপনি কাটিং করেন তাহলে আমার কথাও শোনার প্রয়োজন নেই। আমার ভিডিওগুলো দেখে দেখেই আপনি শিখে নিতে পারবেন। মাপ দেখে দেখে কিভাবে করছি, হাত চালানো এইসব দেখেই আপনি শিখে নিতে পারবেন অতি সহজে। ঠিক আছে, তো ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। অনেক ভিডিও আমি আপলোড করেছি, তো অনেকে কমেন্ট করেছেন, আমার খুব ভালো লাগে। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই যে দেখুন অতটা ছেড়ে এসে আমি এই পাশটা পুরোটা কুচি দিব। যে মাপটা নিয়ে রেখেছিলাম সেই মাপের ভিতরে এই যে কুটকি কাটা আছে, এটার মিডিল করে নিয়েছি, পটিটার মিডিল করে নিয়েছি। সেই মিডিল ধরে তারপরে আমি কুচিটা করে নেব। এইভাবে ছোট ছোট কুচি দিয়ে দেবো। এইরকম আলাদা একটা টাইপেরও হয়, যেটা বড় বড় কুচি থাকে, ওটা বসে থাকে, ওটা উঠে থাকে না, ঘটির মতো উঠে থাকে না, ওটা প্লেন থাকে। ওটাও একটা হয়, যদি আপনারা দেখতে চান কমেন্টে জানাবেন, তাহলে আমি ওইভাবে বানিয়ে দিব। ওই ভিডিও একটা নিয়ে আসবো আপনাদের সামনে। তো এই যে দেখুন পটিটা এবারে কিভাবে করছি দেখুন। ঠিক আছে, এবারে এইটাকে লাগিয়ে নিচ্ছি এটার উপরে, মানে নিচের আমি যে ডিজাইনের পটিটা শাড়িটা কেটে রেখেছিলাম তারই উপরে পাশ লাইনিং পটি দিব। ঘটিটার উপরে আমি পটি দিব না, তাহলে ফুলে থাকবে না ভালো করে। তো এই যে দেখুন পটিটার উপরে আমি স্টেপ লাইনিং দিয়েছি। তো এবারে আমি কিভাবে সেলাইটা করছি আপনারা দেখুন।
দেখলেন আপনারা কিভাবে উল্টে আমি এই পাশে সেলাই করে ওটাকে উল্টে দিলাম, তাহলে আপনার সেলাইটা বাইরে আর কখনো দেখা যাবে না। এটা হচ্ছে মেন কারণ। তো এইভাবে উল্টে সেলাইটা করলাম। তারপরে এই যে হাতা এবারে জুড়ে নিব। ঠিক আছে, এই যে হাতাটাকে ব্লাউজের সাথে জুড়ে নিচ্ছি এবারে। তো এইভাবে ব্লাউজের কাছেও আপনাকে যে কুচিটা আপনি হাতায় দিয়েছেন হাতা তৈরির সময়, সেই কুচিটাও এখানে জোড়ার সময়ও সেই কুচিটাই দিতে হবে। সেম কুচি দিয়ে সেইভাবে মিডল ধরে আপনাকে সেই কুচি দিয়ে হাতাটাকে তৈরি লাগাতে হবে ব্লাউজের সাথে, তাহলেই আপনার প্রপার ঘটি কুচি হাতা তৈরি হবে। ঠিক আছে, তো দেখে নিন কীভাবে সেলাই করছি। এইভাবে সেলাই করে নেওয়ার পর এই যে এক্স্যাক্ট রেজাল্ট এইটা বেরিয়েছে। তো দেখুন কি সুন্দর লাগছে, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।